গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আর সোনাইও খুব 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 ভালো আছি। এতদিন আমি তেল ছাড়া খাবার খাচ্ছিলাম, আজকে থেকে ও খাবে না, কালকে যা খাবার খেয়ে এসছি। এখন যাচ্ছে ডায়েটিশিয়ানের কাছে, ডায়েট চার্ট নিয়েই ফিরবে। আজকে যদি না দেয় তবে সেটা হয়তো কাল বা পরশুর মধ্যে দেবে। এরপর সোনাই জাস্ট কিছু টিপ্পনি ধর। খাওয়া চলে যায়নি, হেলদি খাবার খাবি, আনহেলদি খাবার চলে গেল। ভদ্রভাবে বল। ওই আনহেলদি খাবার, আনহেলদি খাবারেই তো সুখ আছে। সেটাই সোনাইকে নামিয়ে দিলাম, কারণ আমি যেহেতু বিল্ডিংটা চিনতাম। এই যে সিটি সেন্টারের পরে যে ওয়েস্ট সাইডের বিল্ডিংটা আছে না, কিউব বিল্ডিং, ওটাতেই উনি 7th ফ্লোরে বসেন। তো ওকে নামিয়ে দিলাম। এখন যাচ্ছে নিউ টাউনের দিকটা না, সকাল বলো রাত বলো, এখন সন্ধ্যেবেলাটা একটু জ্যাম হয়। এত সুন্দর লাগে, এত ফ্রেশ লাগে, খুব সুন্দর লাগে। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমি তো বেরিয়েছি অনেকগুলো কাজ নিয়ে। ফার্স্ট কাজ হচ্ছে সৌহার্দ্যর যে নতুন ফ্ল্যাটটা হচ্ছে, ওটার গৃহপ্রবেশ হবে 21 তারিখ। তো সেটার জন্য কিছু কাজকর্ম আছে, একটু যাচ্ছি ওর বাড়িতে। ওখান থেকে তারপর একটা কাজ করে এখানে এসেছিলাম। কতগুলো কাজকর্ম ছিল, কাজকর্ম আর কি সব ডিসকাশন গৃহপ্রবেশের ডিসকাশন হয়ে গেল মোটামুটি। এবার বাড়ি যাওয়ার পালা। আজকে হচ্ছে স্যারেদের অ্যানিভার্সারি। ম্যাডাম ওখানে কোথায় গেছে জানি না, ঠিক আছে। মাস্টার মশাইকে হ্যাপি অ্যানিভার্সারি বলে দিই। ম্যাডাম চলে এসেছে, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, তো হয়ে গেল কাজকর্ম। এবার যাই কাজের ওখানে। রিমার কাছে, রিমা যেটা দিয়ে ব্লগ করে ওটা বারবার স্পেস ইস্যু হয়ে যাচ্ছে। সেই জন্য আগে যে 11টা ছিল আমার কাছে, ওটাই আপাতত ওকে ফরম্যাট মেরে ওগুলো ওটা দিয়ে আমি তাহলে ওটা থেকে ব্লগ করতে পারি। তাই একবার এখানে ক্রোমাতে এলাম, ফরম্যাটটা মেরে হয়ে গেল। ফোনটা ঠিক করা, এবার এটা ওকে হ্যান্ড ওভার করে দেবো, ও যাতে এটা থেকে ভিডিও করতে পারে। ফাইনালি বাবা আমার শান্তি হলো। শুভম আমাকে 11টা দিল। আমি কিছুদিন এটা পড়েই ছিল, আমি কিছুদিন ইউজ করে আরো 11টা কিছুতেই এক্সচেঞ্জ করবে না। ওর একটা তুক আছে, 11টা নাকি ওর কাছে ভীষণ লাকি ফোন, আর ওর বইয়ের ফার্স্ট অ্যানিভার্সারিতে দেওয়া ফোন, তো এর জন্য ও কিছুতেই করবে না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতটা প্রায়োরিটাইজ করার জন্য আমাকে। আর হলো আমায় করবে না তো কাকে করবে, এগুলো বোকা বোকা কথা বলে ফেলি। যাই হোক, তো এখন এটাতেই ব্লগ হবে, আর এটাতে আমার যা কাজকর্ম হয় সেটা হবে। আবার এবারে এসে রিক্সায় উঠলাম, তার আগে একটা লিপস্টিক কিনেছি। দোকানটায় খুব ভিড় ছিল, তাই তখন আর ভিডিও করিনি। বাড়িতে গিয়ে দেখাতে পারি, যদি না দেখাতে পারি বাড়িতে গিয়ে। ওর বাবা এখন স্নান হয়নি, আমার পড়ানো আছে 3টে থেকে। সব কিছু যদি করে যদি টাইম না পাই, তবে আমি যখন বিকেলবেলা লিপস্টিকটা লাগাবো তখন দেখাবো। কালারটা খুব সুন্দর। এই কালারটা আমার আগে ছিল। যারা সুগারের বেরি মালবেরি ইউজ করেছো, এটা বেরি মালবেরি না, এটা যেন কি র্যাচেট বেরি না কি একটা জানো, সুন্দর দেখতে। ভালো করে নামটা আগে দেখিনি, তারপরেই বলবো। তো পৌঁছে গেছি এখানে আপাতত। এখানে কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে ব্যাক টু বিকেলে একটা ইনভিটেশন আছে, সেই ইনভিটেশনেও আসতে হবে। তো এসি ক্যালকাটা রোয়িং ক্লাবে আজকে একটা প্রোগ্রাম আছে, ইভেন্ট আছে। এসে দেখছি এখানে অল ভিন্টেজ কারগুলো সব দাঁড়িয়ে আছে এখানে এসে সেটাই আমি দেখছি, এত ভিন্টেজ গাড়ি, বাপরে বাপ। বিভিন্ন ওদিকে একটা মার্সিডিজ দেখলাম, তারপর এখানে কুপার একটা গাড়ি দেখছি, চারিদিকে শুধু ভর্তি এখানে সব ভিন্টেজ কার। দেখে এত লোভ লাগছে ড্রাইভ করার জন্য। দারুণ গাড়ি, এই গাড়িটা তো সেরা গাড়ি লেগেছে। ফেব্রুয়ারি মাসে অ্যানিভার্সারি, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, গিফট আসা শুরু হয়ে গেছে সোনাইয়ের তরফ থেকে। কি গিফটটা ভেতরে নেই, বাইরে। সোনাইয়ের তরফ থেকে গিফট একটা কেপ্রিসির ব্যাগ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই এইসবই করছিল, আমাকে বলছিল যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বাড়িতে এসে। কিছু বলতে তুই গিফট দিয়ে লজ্জা পাস কেন? হ্যাঁ, আমি এখন আর নিজেকে দেখাচ্ছি না, নিজের অবস্থাটা খুব একটা ঠিক নেই, মাথায় গামছা বাঁধা, সেই জন্য পরে দেখাবো নিজেকে। এখান থেকে একটুখানি ফ্রুট জুস খেলাম, অরেঞ্জ জুস খেলাম, অনেকক্ষণ ধরে টেস্টটাও পেয়েছিল। প্লাস এখন তো ডেলি একটা করে ফ্রুট খাচ্ছি, তার খেয়ে যাই বাড়ি যাই। তো সেই তখন যে ফিরলাম, আর ব্লগ করিনি। এরপর হলো না, সোনাই যে গিফটটা দিয়েছে ওটা দেখালাম। এরপর হলো রেডি হয়ে নিলাম। বলছিলাম আজকে বিকেলে একটা রিসেপশন আছে, ওই লাস্ট সানডে যা রিসেপশন ছিল তার আজকে অফিসিয়ালি 2nd রিসেপশন আছে। তো যাচ্ছি, আবার 18 তারিখ আছে। তো আমি শুভমকে বলছিলাম আজকে আর আমি যাবো না, 18 তারিখে একেবারে যাবো। শুভম বললো না না চ স্যার, অনেকবার বলেছেন। তো সেটা যেতে যেতে পরিচয় হয়ে গেছে, বাট তাও একটা
মানে আমার মানে আর ইচ্ছে যেন করছে না সে যে গুজার। আরেকটা জিনিসের জন্য আমার ইচ্ছেটা এখন করে না, আমি তো কোথাও গিয়ে কিছু খাই না, তো সেখান থেকে আমার অতটা টাইম মানে একটা ওয়েট করে আবার বাড়িতে এসে সাজগোজ তুলে খাবার খাওয়া ভালো লাগে না, এর জন্য আর কি। যাই হোক, শোনাই গেছে ওদিকে মেরি ক্রিসমাস দেখতে, আর শুভম ফ্রেশ হচ্ছে, তারপরে রেডি হব, তারপরে দুজনে মিলে যাবো। কাকু নিজে যাচ্ছে, কাকু বললো আমি খুলে দিচ্ছি, যেন আমাকে আর যেতে হলো না চাবিটা দিতে। তো এটা হলো একটা ফাইন কালারের অর্গানজা পরেছি। আর এই লিপস্টিকটার কথা যে বলছিলাম, লিপস্টিকটা এটা বেরি কালারের কি যেন নামটা দেখলাম, নামটা আবার ভুলে গেছি। যাই হোক, লিপস্টিকের শেডটা আমার দুর্দান্ত লেগেছে। লিপস্টিকটা আমি আগেও একবার ইউজ করেছি। সুগারের মেরি বালবেরিটা খানিকটা এরকম ধরনের কালার, আরেকটু মনে হয় মেরুনিশ। তো যাই হোক, এটা অনেক দিন পর একটা ডার্ক কালারের লিপস্টিক ইউজ করলাম, বেশ 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 ভালো লাগছে। কিনলাম, বেশ বেশ আরও বেশি ভালো লাগছে। তো এটাই, এই শাড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমার এই শাড়িটা ভীষণ ফেভারিট, আমি অনেকবার পরেছি, ভীষণ কমফোর্টেবল, তাতে তাতে পরে নেওয়া যায়, অত বেশি তামঝাম লাগে না। তো তাই চল। বলছে আমি বললাম ব্লগটা করি, এখান দিয়ে বলে করেছি, করে তো নিজে রেডি হয়েছে সেটা দেখিয়েছে, আমাকে দেখায়নি কিন্তু একবার। এবারে যাওয়ার ইচ্ছে নেই না আমার। কেন, কি হয়েছে ওর একটু মুডটা চেঞ্জ করা যায়। আমরা তো যেখানে ইনভিটেশন ছিল ওখানে পৌঁছে গেছি আপাতত। তো স্টার্টার থেকে শুরু হয়ে গেছে, ফটো তোলা শুরু হয়ে গেছে, বেশ একদম। সবাই বলে প্রথম আমার আগে ইচ্ছা ছিল, আমি তো জানি গেলে ইচ্ছাটা কি খালি চমকে রাখে। এত ভিড় হয়ে গেছে, ব্লগ করে কিছু শোনাও যাবে না, সেই জন্য বাইরে এসে বললাম এখনো ডিনার করিনি, একটু পরে ডিনার হবে, তো আপাতত ভিতরটা একটু ফাঁকা হোক তারপর। মাঝখানে এত ভিড় ছিল, এখন তাও কমেছে, বাট প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। আমি যখন থেকে এসেছি এখানে অনেকের সাথে দেখা হয়েছে, অলবর্গ শুভ্রির ফ্যামিলি মেম্বার, তো এই আন্টির সাথেও দেখা হয়েছে। কেমন লাগছে দেখা হয়ে? খুব ভালো লাগছে, একদম সিম্পল ওয়েতে দেখি যখন ব্লগে, তখন একদম ঘরোয়া একটা মেয়ে, আর এখন একদম সেজে গুজে একটা সুন্দরী বউ বলতে যাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাও শুভমকে দেখে চিনতে পেরেছো? শুভমকে দেখেছি, তোমাকে আগেও দেখছি 2-3 বার, কিন্তু চেনা যাচ্ছে না, সেই জন্য মানে ওকে দেখে তখন বুঝলাম যে না তাহলে ঠিক আছে ঠিক আছে। খুব ভালো লাগে তোমাদের, থ্যাংক ইউ মন দিয়ে করো, খুব ভালো। বাড়িতে এলাম 12টায়, তারপরে গল্প গুজব করে মুখ ঠুক ধুয়ে কিছুক্ষণ একটু ফোন টোন ঘাটছিলাম। আজকে একদম মানে ফোন কি কিচ্ছু দেখতে পারিনি, কালকে থেকে আমার নতুন ডায়েট চার্ট শুরু হবে, তো সেটার সব কিছু দেখছিলাম যে কখন কি হতে হবে। কালকে থেকে আমাকে একটা জিরা ওয়াটার খেতে হবে, আজকে রাত্রিবেলা জিরে ভিজিয়ে রেখে কালকে সকালে। তো আমাদের বাড়িতে জিরেটা না এনে ভিজিয়ে দেওয়া হয় অলরেডি, তারপরে ওটাকে শুকিয়ে তারপরে ওটা গুঁড়ো করা হয়। তো ওরকম ওই র জিরে যেটা ভেজানো হয় না সেরকম নেই, তো সেই জন্য কালকে আমি আনবো, না কালকে থেকে শুরু করবো, কালকে সকালে উঠে গরম জলই খেয়ে নেবো এই। আর খুব ভালো কাটলো, ওই প্রথম যখন না যাওয়ার ইচ্ছে ছিল সেটা গিয়ে একদম বদলে গেল, দারুণ কাটলো। 18 তারিখ মানে এই ইভেন্টটার লাস্ট রিসেপশন আছে 18ই ফেব্রুয়ারি, তো সেই দিন হলো লাস্ট আমাদের সবার সাথে, সবার যে একটা দেখা সাক্ষাৎ, এই যে একটা পরের রবিবার আবার দেখা হবে, পরের রবিবার আবার দেখা হবে, এটা আপাতত শেষ হবে 18 তারিখ। তাই একটু খারাপও লাগছে, আবার আমি তো স্যারের কাছে যাব, তখন তোমার বাদবাকিদের সাথে দেখা হবে, বাট হ্যাঁ ওখানে অনেকের সাথে আলাপ হয়েছে, তাদের সাথে দেখা হবে না, এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে। যাই হোক, আজকে শুভম আমাকে একটা ভালো কথা বলেছে। শুভম বলেছে রিমা তুই সবসময় একটা গ্যাং গ্যাদারিং এগুলো খুঁজিস, তুই সবসময় বলিস যে আমাদের বন্ধু বান্ধবের সার্কেলটা অত বড় না বা অতটা না, বা কাজের সূত্রে আমরা খুব ডিটাচ হয়ে গেছি, তো সেখান থেকে রিমা দেখ এরা কিভাবে আমাদেরকে আমাদের কাজের সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়, তো এই গ্যাদারিংগুলো এই গ্রুপগুলো তো ভালো, আমরা তো এখানেও মিশতে পারি, নিশ্চয়ই পারি। তো সেই জন্য, আর যার মানে রিসেপশন চলছে বেদর্শী একদম আমাদের সমবয়সী, তো সেখানে ওর সাথে একটা বন্ধুত্বের মতো সম্পর্ক গেছে, ওর ওয়াইফ অর্পিতা, ওর সাথেও খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ সেটাই মানে ভাল লাগলো বেশ একটা এতে। আর সব থেকে ভালো লাগে কি বলতো, যে কোনো গ্যাদারিংয়ে গেলে, যে কোনো ইভেন্টে গেলে তোমাদের কারোর না কারোর সাথে দেখা হয়েই যায়, সে যখন বলো না তুমি রিমা না, তুমি শুভম না, তোমাদের ভিডিও দেখি, দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি সবার ভিডিও করতে পারিনি, একজন আন্টিরই ভিডিও করেছি, বাদ বাকিদের ভিডিও করতে পারিনি। নেক্সট টাইম নিশ্চয়ই আবার দেখা হবে।
তখন ভিডিও হবে। জানি না আজকে ব্লগটা কতটা বড় হবে কতটা ছোট হবে সেটা অনেক পরের ব্যাপার। সারাদিন যেই কাজটা করি সেই কাজটাই আমরা ব্লগের মধ্যে তুলে ধরি। আলাদা করে কন্টেন্টের জন্য এখন আর ওইভাবে ভাবি না যে এরকম একটা কিছু ক্রিয়েট করে তোমাদেরকে দেখাতে হবে। যেহেতু ডেইলি লাইফস্টাইল সেহেতু ওটার মধ্যে থেকেই মানে ওটাই আমাদের কন্টেন্ট হয়ে যায় রোজ। তো যদি এরকম ধরনের ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফ্যামিলিটাকে বড় করতে হবে তো, অনেক ফ্যামিলি মেম্বার বেড়েছে, আর একটু বাড়িয়ে দিও। অনেক 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 বড় করতে হবে। সামনে আমার অ্যানিভার্সারি আসছে, আমি ডেটটা বলে দেবো, আসছে এই মাঝখানের একটা উইকের পরের উইকে আমার অ্যানিভার্সারি আসছে। প্লিজ তোমরা আমাকে অ্যানিভার্সারি গিফট হিসেবে ফ্যামিলিটাকে একটু বড় করে দাও। তোমরা অনেক 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 সাপোর্ট করো। প্লিজ আমাদের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।